পতিরাম পেরিয়ে পাগলিগঞ্জের ওই পারে, সেটা পাগলিকালি, আপনারা জানেন যে পাগলিকালি আছে, তার পাশে রাস্তার পূর্ব সাইডে ওখানে আমি কুলের দোকান মানে বসিয়েছে রাস্তা ধারে। হ্যাঁ, ওখানে আমি কুল নিচ্ছিলাম। হঠাৎ ওখানে আমি নিচ্ছি, হঠাৎ 3টা ছেলে আসলো প্রথমে, তারপরে আরও 2টা ছেলে পরে, তারপর ওইগুলো ওরা যেহেতু আমি জানি আমি অনেকগুলো নেব, 5-6 কিলো নেব, ওই জন্য আমি একটু ভাবছি ওরা ½ কিলো 1 কিলো নেবে, ওরা সরে যাবে, কিন্তু ওরা সরছে না। তারপরে ওরা সরে যেতে আচমকা দেখে আমার পিছনে এবার আগুন লেগে গেছে। মানে আমার ইয়ে থেকে কত হাইয়েস্ট হচ্ছে আপনার 1.5 ফিট হবে, যে আমাকে কুল মেপে দিচ্ছিল সে আচমকা আমাকে বলে দিল এখানে আগুন। তখন আমি লাফিয়ে সামনের দিকে চলে গেলাম, দেখি কোনো কারণে যদি পিছনে যদি আমি লাভ মারতাম তো আগুনে লাভ মারতাম, কিন্তু আমি বুঝতে পারছি না যে কিভাবে আগুনটা লাগলো। আমার এখানে খুব সন্দেহ লাগছে। আগুন লাগলো, ঠিক আছে, আমি সরিয়ে গেলাম। তারপরে এত আগুনের যা সেকেন্ডের মধ্যে যা ছড়িয়ে পড়লো, সেই আগুনটা যদি পাশে যেত তো গোটা গ্রামটা পড়ে যেত। মানে এটাকে আপনাকে উৎপাত করার জন্য বা আপনাকে ডিস্টার্ব করার জন্য বা আপনাকে মারার জন্য কি আগুনটা লাগিয়েছিল বলে মনে করছেন? আমি এটা সন্দেহ করছি। আবার দেখুন, আমি যেহেতু ফায়ার ব্রিগেডের নাম্বার আমার বাড়িতে আছে, কিন্তু আমার ওই মুহূর্তে মনে নাই। আমি সঙ্গে সঙ্গে পতিরাম থানা ওসিকে ফোন করি, উনি সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকে ফোন করেন। এবার ফায়ার ব্রিগেড প্রায় 1 ঘন্টা পর এসেছে। পতিরামে কয়েকদিন আগে উদ্বোধন হয়েছে ফায়ার ব্রিগেড, কিন্তু সেই কত কিলোমিটার হবে, হাইস্ট আপনার 3 থেকে 4 কিলোমিটার, না হয় 5 কিলোমিটার হবে, তাও হবে না। সেই জায়গা আসতে 1 ঘন্টা টাইম লাগলো ফায়ার ব্রিগেডের। এটাই আমার প্রশ্ন। এবং তারা নাকি ফোন ইলেকট্রিক না থাকলে, তারা যেটা যে কথাটা বলছেন যে ইলেকট্রিক না থাকলে নাকি তাদেরকে যে ফোন যায় না। তাহলে আমার প্রশ্ন যে তাহলে একটা এমার্জেন্সি একটা পরিষেবা, সেই পরিষেবার মানে খবর জানার 1 ঘন্টা পর আসছে, এটা কি ধরনের পরিষেবা? ফায়ার ব্রিগেডের বিরুদ্ধে একটা অভিযোগ রয়েছে যে তাড়াতাড়ি করে এসছে, কিন্তু যে আগুনটা লাগানো হয়েছিল, মানে যেটা মনে করছে যে আপনাকে মারার জন্য চক্রান্ত ছিল, সেই বিষয়ে থানার অভিযোগ জানিয়েছেন? আমি অভিযোগ জানিয়েছি, আমি পুলিশকে অভিযোগ জানিয়েছি, তারা তদন্ত করুক। কি হচ্ছে তারা নিশ্চয় তদন্ত করলে তারা নিশ্চয় একটা ফল পাবেন। আমি যদি কোনো ষড়যন্ত্র থাকে, কেন যারা এই কাণ্ডটা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে যেন। কতজন এসেছিল তারা যখন আপনি কুলটা কিনছিলেন? আমি তখন প্রথমে 3 জন, তারপরে 2 জন। তারা আমার পাশে ঘেসে ছিল, তারা বারে এরকম ঘাড় ধরে, এবং তারা জিজ্ঞাসাও করলেন। আমি তো চিনি না, অনেকে আমাকে চেনে, আমি যেহেতু বিধায়ক, তাদেরকে আমি চিনি না। এইবার তারা সত্যিই কিন্তু আগুন, আমার খুব তাজ্জব। এখন আমার বুকের ভিতরে অ্যাক্সিডেন্টলি যদি আমি পিছন দিকে কোনো কারণে যদি জাম মারতাম। এটা কি বিরোধী দলের কেউ বলে মনে করছেন? মানুষ একটা সন্দেহ হচ্ছে। এইটা আমি পুলিশের উপরে ছেড়ে দিলাম। আমার তো সন্দেহ কে শত্রু আছে আমার এখানে, আমি পুলিশের উপর ছেড়ে দিলাম। পুলিশ তদন্ত করুক, সঠিক জিনিস বের হয়ে যাবে।